আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নবীনা মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটা ভ্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। সকাল সকাল কাজ করে স্টার্ট করে দিয়েছি, যেহেতু আর কয়দিন পর ক্লথিং স্টোর স্টার্ট করব, তো সকাল থেকে কাজ তো করতেই হবে, যেহেতু ক্লথিং স্টোরেও টাইম দিব। সারাদিনে তো সংসারের কাজ আর বিকালবেলা দুপুরবেলা হেলায় পেলে তো করা যাবে না, যেহেতু একটা দায়িত্বের মধ্যে যাচ্ছি। সকাল সকালই কাজ স্টার্ট করতে হবে, তাই এখন থেকে প্র্যাকটিস করে স্টার্ট করে দিছি। আজকে হচ্ছে ভোর 5টা বাজে আমি বাচ্চাদের জন্য একটু পুডিং বানিয়ে নিয়েছিলাম, কারণ তৈতাইয়েরা পুডিং বেশি পছন্দ করে। আর দেখেন পুডিংয়ের স্ট্রাকচারটা এত সুন্দর হয়নি, কারণ ক্যারামেলটা সেট হওয়ার আগে আমি এখানে পুডিংয়ের যে মিশ্রণটা আছে সেটা ঢেলে দিয়েছিলাম, যে কারণে ক্যারামেলটাও বসে নেই। এই কারণে পুডিংয়ের স্ট্রাকচারটা ঠিক এরকম আসছে। বাট ট্রাস্ট মি, পুডিংটা অনেক বেশি মজা হয়েছিল, খুব বেশি মিষ্টি হয়েছিল, অনেক ভালো লাগছিল। আচ্ছা, তো এরপর করলাম কি, মূলা দিয়ে একটা পরোটা বানালাম। পাকিস্তানিদেরকে দেখি প্রায় আমার ইউটিউব শর্টসের মধ্যে আসে, মূলা দিয়ে ওরা পরোটার রেসিপিটা করে। তো আমি চিন্তা করলাম যে ওদের রেসিপিটা একটু ফলো করি। আর এভাবে ঘরে যেহেতু মূলা আছে, আর মূলাটা তরকারি শুধু আমাকেই খেতে হচ্ছে, তো এটা খাই না, সেই কারণে এভাবে একটা প্রসেস করে নিলাম যে মূলার একটা পরোটা বানাবো। আপনারাও চাইলে বানাতে পারেন, এটা আসলে অনেক টেস্ট হয়েছে। বোঝাই যায় না যেটা মূলার পরোটা না আলুর পরোটা, এটা আসলে অনেক টেস্ট হয়েছে। তো গ্রাইন্ড করে নিচ্ছি মূলাগুলো, আর মূলাগুলো গ্রাইন্ড করে নেওয়ার পর এইখানে মূলার মধ্যে যে পানিটা আছে, পানিটা আমি চিপে হাত দিয়ে চিপে নিয়ে ফেলবো। তবুও যখন এখানে লবণটা মিক্স হবে, তবুও কেন জানি মূলার মধ্যে পানি ছাড়ে, যে কারণে প্রথমে যে পরোটাটা বানিয়েছিলাম সেটা কেমন জানি হয়েছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করে নিব। আর দেখেন এভাবে করে আমি মূলাটা থেকে চেপে চেপে পানিগুলো বের করে ফেলতেছি। আর বিশ্বাস করেন এই মূলার পরোটাটা অনেক ভালো হয়েছিল। আমি তো চিন্তা করতেছি আবার মূলা কিনবো, মূলা কিনে এভাবে করে পরোটা বানিয়ে খাবো। পরোটাটা খুব সফট হয়েছিল, মজা হয়েছিল। আপনারা চাইলে এই রেসিপিটি ফলো করতে পারেন। আচ্ছা, তো আর কয়দিন পর ইনশাল্লাহ আমার ক্লথিং স্টোরটা স্টার্ট করতে যাচ্ছি। আর অনেক শকুনের চোখ পড়ে গেছে। শকুনের চোখ বলতে আমি তো একটা কথা বারবার বলি, কিছু মানুষ আছে যারা হিংসার জন্য কিছুই করতে পারে না। ঠিক এইটাই সেম সিচুয়েশান আমাদের সাথেও হচ্ছে, যে আমরা যে ক্লথিং স্টোর দিচ্ছি এটা অনেকেই মেনে নিতে পারতেছে না, অনেকের মনে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। তো এর মধ্যে করলো কি, আপনাদেরকে একটা ছবি শেয়ার করব। সেটা হচ্ছে যে দোকানের সামনে একজোড়া জুতা দিয়ে গেছে, জুতার মধ্যে অনেকগুলো পেরেক মেরে দিছে। পেরেক মেরে দেওয়ার পর জুতাটাকে কাগজে মরিয়ে এরপর দোকানের সামনে রেখে কে জানে চলে গেছে। মানুষ এতটা হিংসা যে আমরা দোকান দিচ্ছি, ক্লথিং স্টোর দিচ্ছি, সেটা সহ্য করতে না পেরে কালো জাদু করা স্টার্ট করে দিছে। এতটা হিংসা, এতটা নীচ, এরা চিন্তা করে না যে একদিন তাদেরকে মরতে হবে, একদিন তাদেরকে কবরে থাকতে হবে, একদিন এগুলো কৈফিয়ত দিতে হবে। যেহেতু আমরা আল্লাহ তাআলার রহমতে এইসব কোনো নোংরা কাজের মধ্যে জড়িত না, সেই কারণে আমি আল্লাহ তাআলার কাছে দাবিতে একটাই রেখে দিব, যারা আমাদেরকে জাদুটোনা করে আমাদের ক্ষতি করতে চায়, আপনি আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবেন, এটা আমার দাবি। কারণ আমরা তো কোনোদিন কারো ক্ষতি করিনি, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু মানুষ যে প্রতিনিয়ত এইভাবে ক্ষতি করে যেতে চাচ্ছে, যে জুতার মধ্যে পেরেক মেরে দিছে, সেটা দোকানের সামনে দিয়ে গেছে, কেন দিয়ে গেছে, এত হিংসা কেন, আমি তো সেটা বুঝতে পারতেছি না। যাই হোক, তো যেটা বলতেছি সেটা হচ্ছে যে মানুষের উন্নতি দেখতে পারে না। হ্যাঁ, এটা যদি কাছের মানুষ করে থাকে, আর সে যদি চিন্তা করে যে আমি তাকে জাদুটোনা করতেছি কিন্তু আমার তো কোনো কিছু হচ্ছে না, আমি খুব ভালোই চলতেছি, আমার ব্যবসার দিক দিয়েও ভালো চলতেছি বা চাকরির দিক দিয়েও ভালো চলতেছি, কিন্তু আমি যে মানুষের ক্ষতি করে যাচ্ছি, কই, মানুষ তো এত বদদোয়া করে যে আমাদের ক্ষতি করলে আল্লাহ বিচার করবে, কই, বিচার তো হয় না। এটা চিন্তা করা, এটা হচ্ছে মুনাফিক যারা, তারাই চিন্তা করবে, কাফের যারা তারাই চিন্তা করবে। কারণ হচ্ছে তাদের এইটা বিশ্বাস যে তারা ক্ষতি করে যাচ্ছে কিন্তু তাদের তো কিছু হচ্ছে না, তারা তো রাজা বাদশার মতো চলাফেরা করতেছে। ফর ইউ কাইন্ড ইনফরমেশন, শরীরে লাস্টের দিকে একটা কঠিন রোগ হয়ে যায়, ক্যান্সারের মতো একটা রোগ হয়ে যায় মানুষের। কেন হয় সেটা বুঝতে পারে না। ক্যান্সার রোগটা হুটহাট চলে আসে না, এটা কিছু মানুষ এমন কর্মফল করে, মানুষের বদদোয়া নিয়ে এইসব কঠিন রোগগুলো শরীরের মধ্যে বাসা বেঁধে ফেলে। তো আমিও এটাই বলবো যে যারা এগুলো করতেছে তাদের ফল একদিন নিশ্চয়ই এইসবের ফল পাবে ইনশাল্লাহ। যে যারা এইসব জাদুটানা করতেছে, এই যে আমাদের ক্ষতি করতেছে, একটাই আল্লাহর কাছে দাবি করে দিব যে হে আমার আল্লাহ, যারা আমাদের ক্ষতি করতেছে আপনি তাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবেন। আর জাদুটোনা এটা কুফুরি কাজ, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন, এটা আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করে। আল্লাহ তাআলা মানুষের তকদিরে যেটা লিখে থাকে সেই তকদিরটা পরিবর্তন করার জন্য এই জাদুটোনা করে থাকে মানুষ।
তো আল্লাহর সাথে যে চ্যালেঞ্জ করতেছে আল্লাহ তাআলা কিন্তু তার জন্য তাকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমার কোনো ভয় নেই, আমি এটা নিয়ে কোনো টেনশন করতেছি না, জাস্ট এটাই চিন্তা করতেছি যে আমরা বিজনেস স্টার্ট এখনও করিনি, এখনও আমাদের দোকানটা স্টার্ট হয়নি, এর মধ্যে মানুষ জাদুটোনা স্টার্ট করে দিছে। এটা আমার আসলে হাসি আসতেছে, কিন্তু যারা জাদুটোনা করে এরা যদি আমার কাছের মানুষ হয়ে থাকে, এরা যদি আমার ব্লগ দেখে থাকে কোনো এক সময়, আমি এটাই বলবো, ভাই রে ভাই, জাদুটোনা করে লাভ নেই, হাজার যেটা খুশি সেটা করেন, আমাদের কিচ্ছু চাই আসে না, আমরা আমাদের আমল ঠিক রাখবো ইনশাল্লাহ। আমরা আমাদের আমল ঠিক রেখে কর্ম করে যাবো ইনশাল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরা ভালো ফল পাবো। হ্যাঁ, আমরা যদি আমল না করি, আল্লাহ তাআলাকে যদি শক্ত করে ধরে না রাখি, তাহলে আপনাদের এই জাদু টোনা আমাদেরকে প্রভাব ফেলতে পারে, শয়তানের এই কালো নিঃশ্বাসটা আমাদেরকে প্রভাব ফেলতে পারে, কিন্তু আল্লাহ তাআলাকে যে শক্ত করে ধরে রাখবে ইনশাল্লাহ তার কোনো ক্ষতি হবে না, তার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ, আমার বিশ্বাস। আল্লাহ তাআলা কোরআন আমাদের জন্য কেন দিছে? কোরআনের মধ্যে সব কিছু সমাধান আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জাদুটোনা নষ্ট করার জন্য কোরআনের মধ্যে সকল ধরনের সমস্যার সমাধান আছে, আর আমরা কোরআনের নিয়ম অনুযায়ী চলাফেরা করবো ইনশাল্লাহ, চলাফেরা করতেছি, আরও স্ট্রংভাবে চলাফেরা করবো। এই যে আপনারা জাদুটোনা যারা করছেন, আপনারা আমাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন, দোকান স্টার্ট করার আগে হুঁশিয়ার করে দিয়েছেন কীভাবে আমাদেরকে অ্যালার্ট হয়ে চলতে হবে। বোকা মানুষ, বোকার দলগুলো সব। যাই হোক, এটা আপনাদের সাথে শেয়ার করার খুব বেশি ইচ্ছা হয়েছিল, আর আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করে দিব কীভাবে জুতাগুলোর মধ্যে পেরেক মেরে কীভাবে কাগজ মোড়ায় দোকানের সামনে রাখা হয়েছে। মানে মানুষের হিংসা, আল্লাহ 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 আল্লাহ, মানুষের হিংসা এত খারাপ, এত মারাত্মক। আরে ভাই, যে করতেছে তাকেও মরতে হবে, তাকেও কাফনের কাপড় পরে দুনিয়া ছেড়ে যেতে হবে। হয় সেটা যদি বিধর্মী হয়, তাহলে তো গেলেই জাহান্নামে আগুনে এমনিও জ্বলবে, অমনিও জ্বলবে। আর যদি মুসলমান হয়ে, মুসলমান ঘরে জন্মগ্রহণ করে যদি এইসব কাজ করে থাকে, তার জন্য আর কি ব্যর্থতা, তার জন্য কি বলবো, আফসোস ছাড়া আর কোনো আমার মুখে ভাষা নেই। যদি চিন্তা করে যে আমি ভালো চলতেছি, আমি জাদুটোনা করতেছি, আমি ভালো চলতেছি, না ভাই, তুমি ভালো চলতেছো, হ্যাঁ তুমি সাময়িক, তোমাকে আল্লাহ তাআলা ছেড়ে দিছে, তোমাকে আল্লাহ তাআলা হঠাৎ একদিন ধরবে, যেদিন ধরবে সেই দিনই তোমার শেষ দিন হবে। মানুষ যারা ভালো মানুষ, ওদেরকে আল্লাহ তাআলা কষ্ট দেয় বলতে পরীক্ষা করে, আবার আল্লাহ তাআলা সেখান থেকে উদ্ধার করে। আর যারা দুষ্টু প্রকৃতির মানুষ, তাদেরকে আল্লাহ একবার ধরবে, একবারে নিয়ে যাবে ইনশাল্লাহ, একবারে নিয়ে যাবে, দুনিয়ার থেকে একবারে ধরে নিয়ে যাবে। যাই হোক, এটা হচ্ছে জাদু বান্টনা যারা করে থাকে তাদের জন্য ইনশাল্লাহ। এর ফল আমি পাবো ইনশাল্লাহ, এর ফল আমি দেখবো। আর আমাদেরকে জাদুটোনা করে লাভ নাই, কোনো লাভ নাই, ফলাফল জিরো। ভাই, আপনারা যে বৈদ্যর কাছে যাই এগুলো করতেছেন, যে টাকাগুলো ইনভেস্ট করতেছেন, এই টাকা দিয়ে আপনারা বিজনেস স্টার্ট করেন, কিছু টাকা জমান, এভাবে মানুষকে হিংসা করে টাকা ওই